ঢাকা যেন মৃত্যুপরী হয়ে উঠেছে। হঠাৎ অগ্নিকাণ্ডে মরছে মানুষ। নির্মাণাধীন ভবনের রড, কনক্রিট কিংবা উড়াল সড়কের গার্ডার পড়েও চলতি পথে যাচ্ছে প্রাণ। সবশেষ মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে মারা গেলেন এক যুবক। রাজধানীর পথে মৃত্যুর এমন মিছিল থামবে কবে? নগরবিদরা বলছেন, তদারকি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় দিন দিন বাড়ছে অপঘাতে মৃত্যু। রাশেদ রায়হানের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের বসবাস রাজধানী ঢাকায়। ইট, কাঠ, কংক্রিটের এই শহরে পদে পদে পাতা যেন মৃত্যুফাঁদ। ঘন বসতিপূর্ণ এই শহরে কখনো হঠাৎ আগুনে পুড়ে মরে মানুষ, কখনো গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ হয়ে কাতরায় বাসিন্দারা, আবার কখনো চলতি পথে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট, কাঠ, রড পড়ে মারা যায় মানুষ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসের পর এবার খুলে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। আবার প্রাণ গেল মানুষের, আতঙ্ক ছড়ালো জনমনে। যখন আমি মেট্রো রেল আশপাশ দিয়ে যাই বিশেষভাবে, তখন আমার চোখ প্রথমেই মেট্রো রেলের পিলারের দিকে যায় যে আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি কিনা। যেহেতু তার সাথে হয়েছে, আমার সাথেও হতে পারতো, আমি যেহেতু রেগুলার যাই। এইখানে সেইখানে আগুন লাগতেছে, মানে এই সরকার কি করতেছে? 2019 সালে চুরিহাট্টার আগুনে 71 জনের প্রাণহানি থেকে শুরু করে সবশেষ মিরপুরের শিয়ালবাড়িতে 17 প্রাণ পুড়ে ছাই। এর মাঝে বেলি রোড থেকে শুরু করে বস্তি কিংবা অভিজাত এলাকা, ঢাকার উত্তর দক্ষিণ সব দিকেই আগুন, আতঙ্ক। রাজধানীতে উন্নয়ন বেড়েছে, বিপরীতে কমেছে জীবনের মূল্য। উন্নয়ন প্রকল্প আর উঁচু উঁচু ভবনের নির্মাণ কাজের অসতর্কতার খেসারত দিচ্ছে মানুষ তার প্রাণের বিনিময়ে। সরকারি বা বেসরকারি সব ধরনের কাজেই নিরাপত্তা গাফিলতি যেন নৈমিত্তিক ঘটনা। বড় বড় প্রকল্পে কিন্তু আপনার লিখতে হয় যে আপনি সেফটি মিজার্সকে কি নিয়েছেন। আপনি প্রকল্প শেষে দেখবেন সব জায়গায় টিক দেয়া, কারণটা যেগুলো মিজার্স নেওয়া হয়েছে, কিন্তু সরেজমিন তদন্ত করলে দেখা যাবে তার অধিকাংশই কিন্তু সেটা মানা হয় নাই। পেডেস্ট্রিয়ান সেফটি জোনগুলো আমাদের এখানে সেটার কোনো বালাই নেই, আমাদের এখানে নিয়মের কোনো বালাই নেই। আমরা যখন তখন হরহামেশা কোনো কনস্ট্রাকশন করছি। মৃত্যুর মিছিলে প্রতিদিনই নতুন নাম যোগ হলেও টনক নড়ছে না কারো। রাজধানীর ব্যস্ততম কারওয়ানবাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে অরক্ষিত অবস্থাতেই। এখানে যে কিছু ধৈর্য পড়লে সেটা যে ধরে রাখার কোনো ব্যবস্থা নাই, তাহলে ধৈর্য পড়লে পড়বে কোথার উপরে? আমার আপনার মাথার উপরে। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু আসলে এটা ঝুঁকি নিয়ে করতেছি। এর সমাধানই বা মিলবে কোথায়? কি বলছেন নগরবিদরা? প্রয়োজনীয় নিরাপত্তা এবং কমপ্লায়েন্সকে এনশিওর না করব, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই মৃত্যুর মিছিল আমাদেরকে দেখতেই হবে। আমরা যে প্রকল্পের দুর্নীতিটাই আসল হয়ে গেছে। মানুষের জীবনকে যদি আমি বাঁচাতে যাই, যে আমি সরজমিন তদারকি করা, যারা তদারকি করে যাদেরকে দেখা যাবে যে কমপ্লায়েন্সে নাই, তাদেরকে যে শাস্তি দেয়া, এটা তো নিশ্চিত করলে, 2-1টা নিশ্চিত করার ঘটনা ঘটলেই তো মানুষ সতর্ক হয়ে যেত। উন্নয়ন কর্মযজ্ঞের পাশাপাশি জনমানুষের নিরাপত্তা ও জীবনের মূল্যকে যথাযথ গুরুত্ব দেয়া তাগিদ নগর পরিকল্পনাবিদদের। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।